কথা। আগামীকালকে যেহেতু আমাদের ঈদের নামাজ 9টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে মাঠে। ঈদের দিনে কিছু করণীয় আছে। ঈদের দিনে 13টা সুন্নত আছে, সময় সংক্ষিপ্ততার দরুন দ্রুত কয়েকটা বলে দিই। ঈদের দিনে প্রথম সুন্নত সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। 2 নাম্বার ফজরের নামাজ নিজ মহল্লার মসজিদে গিয়ে পড়া। 3 নাম্বার গোসল করা। 4 নাম্বার মেসওয়াক করা। 5 নাম্বার উত্তম পোশাক পরিধান করা। এখানে আমরা একটা জিনিস মিস্টেক করে ফেলি, ভুল বুঝে ফেলি। আমরা বলি নতুন পোশাক পরিধান করা সুন্নত। নতুন পোশাক পরিধান করা সুন্নত না। ইসলাম কারো উপরে জোর করে নাই। যদি বলতো ইসলাম নতুন পোশাক পরিধান করা সুন্নত, আমি গরিব মানুষ, আপনি গরিব মানুষ, নতুন পোশাক আপনি কিনবেন কিভাবে? সামর্থ্য নেই, তাহলে আপনার জন্য সুন্নতটা আদায় করা সম্ভব হবে না। এই জন্য ইসলাম বলছে নতুন পোশাক না, সাধ্য অনুযায়ী আপনার 10 সেট জামা আছে, 10 সেটের মধ্যে থেকে যেটা সবচেয়ে ভালো, ওই সবচেয়ে ভালো জামাটা পরা হলে ঈদের দিন সুন্নত। এরপর সদকাতুল ফিতর আদায় করা, পায়ে হেঁটে ঈদগার ময়দানে যাওয়া। এরপরে রাস্তার মধ্যে গিয়ে যাদের সাথে সাক্ষাৎ হয় তাদেরকে ঈদের অভিবাদন জানানো। ঈদের কি জানানো? শুভেচ্ছা জানানো। আমরা শুভেচ্ছা জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই কথা বলে তাদেরকে অভিবাদন জানানো, স্বাগত জানানো। আমরা বলি ঈদ মোবারক। আচ্ছা, ঈদ মোবারক যদি বলতে চান, খারাপ না, এটা আমি মাসলা দেখছি, এটা নাজায়েজ বা হারাম না, তবে বলা ভালো না। ঈদ মোবারক শব্দটা বলা কিনা নাজায়েজ বা হারাম না, তবে এটা বলা কিনা ভালো না। তবে স্বাভাবিকভাবে যদি বলতে চান আপনার জন্য সুযোগ আছে, যেহেতু নাজায়েজ বা হারাম না। যাক, আমরা এই সুন্নত গুলো আদায় করার চেষ্টা করবো, ঠিক আছে না ইনশাল্লাহ? যেহেতু আপনারা অধিকাংশই চাকরিজীবী, বাইরে